চৈত্র সংক্রান্তিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় চড়ক পুজো। সেই চড়ক পুজোকে কেন্দ্র করে শহরের স্টেট ফার্ম কলোনি এলাকায় বসে বিশাল মেলা। এবছর এই মেলা 50তম বছরে পদার্পণ করলো, যা ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পাশাপাশি নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। স্থানীয় ক্লাব চলো পাল্টায়ের পক্ষ থেকে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানীয় জলপানের ব্যবস্থা করা হয়েছে। চড়ক পুজো উদযাপন কমিটির সদস্যরা জানান, এবছর 50তম বৎসরের এই পুজো বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে। পাশাপাশি এই মেলা উপভোগ করতে সাধারণ মানুষ স্টেট ফার্ম কলোনির মাঠে ভিড় করছেন। এবছর আমাদের 50তম বর্ষ চড়ক মেলা। প্রচুর লোক আমাদের এখানটায় জমায়েত হচ্ছে এবং হবে। যারা এখন অবধি এসে পৌঁছাতে পারেনি তাদেরকে বলবো অতি শীঘ্রই আমাদের মাঠে উপস্থিত হওয়ার জন্য। না তো বলছি, এবারে 50তম বর্ষ কি কি আকর্ষণ রয়েছে? এবার 50তম বর্ষ এবার রয়েছে সর্বপ্রথম যেটা আমাদের রামদায়ের উপরে হাঁটা, তালকাটার উপরে ধ্যান করা, তারপরে গিয়ে ত্রিশূল গাথা, নররাক্ষসের খেলা, কাজ চিবিয়ে খাওয়া, এবং তার সঙ্গে রয়েছে এবছর সবথেকে আকর্ষণীয় যেটা প্রত্যেক বছর একজন বর্ষি ঘোরানো হয়, এবছর একই সঙ্গে 2 জন বর্ষি ঘুরবে। তার পাশাপাশি আর কি কি রয়েছে? তার পাশাপাশি কবর খেলা রয়েছে, এছাড়া রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মহাদেবের উপরে। কি বলবেন আজকে চড়ক মেলা সকলের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? দর্শকের বলবো, যারা এখন অবধি আসেননি তারা আমাদের চড়ক মেলার মাঠে এসে উপস্থিত হন এবং আমাদেরকে সহযোগিতা সাফল্যমণ্ডিত করুন। তার পাশাপাশি মন্দিরের উদ্বোধন রয়েছে আজ। হ্যাঁ, এর পাশাপাশি রয়েছে আমাদের মন্দির উদ্বোধন। আপনার নাম? তাপস মৃধা, ওস্তাদ তাপস মৃধা। প্রথমে সবাইকে নমস্কার। চড়ক মেলা প্রতি বছরের নয়, এবছরও আমাদের স্টেট ফার্ম কলোনি যে প্রাইমারি মাঠ রয়েছে সেই মাঠে উদযাপন হচ্ছে। এবার যেটা বিশেষ আকর্ষণ, এবার হলো 50 বৎসর। এই 50 বৎসরে আমাদের এই চড়ক মেলায় থাকছে নতুন মন্দির নবরূপে উদযাপন, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে চড়কের খেলা, যে খেলা দেখানো হয়, এবং এবার বিশেষ কিছু খেলা আছে, সেই খেলাও চলবে। তাই আপনাদের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যারা লাইভে দেখবেন আপনারা দেরি না করে আমাদের এই মাঠে চলে আসুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আপনার নাম? অমল দাস।